যুক্ত রয়েছেন। জানাবেন যে মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি চলছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তন্ময়, আপনি যেটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ সেটি কিছুক্ষণ আগেই হয়ে গিয়েছে, এবং এর হওয়ার পরে আমরা দেখছি যে এখানে যারা এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, তারা আসলে এখন ফিরে যাচ্ছেন এবং তাদের আজকের যে কর্মসূচি সেটি সফল করার উদ্দেশ্যে আমরা দেখেছি জুমার পর থেকে কিন্তু ধীরে ধীরে এখানে এসে জড়ো হতে থাকে এবং বিকাল নাগাদ যেমনটি বলছিলেন যে জনসমুদ্রে পরিণত হয়। এখানে আমরা দেখছি যে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন বেশ কয়েক জায়গা থেকে আর কি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ এসেছেন। এর শুধুমাত্র সমর্থকরাই ছিলেন যে নতুন দলটির, তেমনটি নয়। এই সমর্থক ছাড়াও এর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারাও ছিলেন এবং এই সব শেষ, এই যে আজকে যে অনুষ্ঠান আত্মপ্রকাশ এই দলটির, সেটির সব শেষ হয় এর আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি একটি ঘোষণাপত্র পাঠ করেন দলের, তার বক্তব্যের মধ্য দিয়ে এবং লিখিত যে বক্তব্যটি তিনি পড়েন সেটির মধ্য দিয়েই। এর মধ্য দিয়ে কিন্তু দেখেছি যে বাংলাদেশে একটি যে রাজনীতিক যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছিল, সেটির একটি যে আকাঙ্ক্ষার কথা, সেটি যেমন মানুষের মধ্যে একটি আশার সঞ্চার তৈরি করেছেন এবং এখানে যারা এসেছেন তারা এখনও এখানে অনেকেই অবস্থান করছেন বা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করছেন এবং তারা বলছেন যে আগামী দিনের যে রাজনীতিটি হবে সেটি যাতে কোনো ধরনের বিভাজনের রাজনীতি না হয়। এবং এই যে বাংলাদেশে বলা হচ্ছিল যে স্বাধীনতার পরবর্তী সময়ে যে বিভাজনের রাজনীতি চলছিল বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করা হয়েছিল, এই তরুণরা এই সকল ধরনের বিভাজন তাদের মাধ্যমেই বিলোপ হবে এবং তার একটা জাতীয় ঐক্যের কথা বলছিলেন। এবং এই বক্তব্যের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে যারাই বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় নেতারা সবাই কিন্তু একটি জায়গায় বলেছেন যে সকল দলের রাজনৈতিক যে নেতারা যদি ঐক্যবদ্ধ না হয় দেশের স্বার্থে, জাতির স্বার্থে, তাহলে কিন্তু এই যে বিপ্লবটি হয়েছে 24 জুলাইয়ে সেটি কিন্তু ব্যর্থ যাবে। এবং এর আরেকটি বিষয় এখানে বলি যে এখানে যারা সাধারণ মানুষ এসেছেন এবং এই দলের সমর্থক যারা এসেছেন তাদের আকাঙ্ক্ষা যে যে ভিন্ন মতাবলম্বী থাকলেও বা যার যার ভিন্ন মত থাকবে, রাজনৈতিক মতাদর্শ থাকবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যে বাংলাদেশের নতুন রাজনীতি সেটি তারা বিনির্মাণ করবেন এবং একে অন্যের সহযোগী হয়ে তারা বলছেন যে কাজ করবেন, সেটি জাতীয় স্বার্থের কথাই তারা বলছেন। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এখানে যে শুধু এই শুভাকাঙ্ক্ষীরা সমর্থকরা এসেছেন তেমনটি না, এখানে আমরা অনেক তরুণদের দেখেছি যারা সাধারণ শিক্ষার্থী, তাদের দেখেছি, সাধারণ মানুষদের দেখেছি। এবং যেটি আপনারা বলছিলেন যে শুক্রবার যেহেতু ছুটির দিন, আমরা এই ঢাকারই অনেক মানুষ যারা আশেপাশে থাকছেন তারা সাধারণ মানুষ হিসেবে তারা তাদের এই যে আজকের যে আত্মপ্রকাশ সেটির সাথে তারা একাত্মতা পোষণ করার জন্য তারা এসেছেন এবং তাদের প্রত্যাশা যে নতুন রাজনৈতিক দল সেটি বাংলাদেশের যে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এবং এই যে পুরনো রাজনৈতিক যে বন্দোবস্তর বাদ দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলা হচ্ছে, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই তরুণরা ভূমিকা রাখবেন। এবং তারা এই যে তরুণ যারা বক্তব্য দিয়েছেন বা যারা নেতৃত্ব পেয়েছেন তারা তো সবাই ছিলেন এই যে জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। তারা বলছেন যেহেতু এরকম একটি অভূতপূর্ব ঘটনা তারা ঘটিয়েছেন, তারা তাদের উপর আস্থা রাখতে চান এবং আস্থা রাখার সাথে তারা বলছেন যে আস্থা রাখার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তাদের কাছে বলছেন, যেটি মনে হচ্ছে যেহেতু 5 তারিখ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলেও 5 তারিখের পরে আমরা দেখেছি, অর্থাৎ 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে যে যার রাজনৈতিক ব্যারাকে ফিরে গিয়েছেন, সেই জায়গা থেকে যারা সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা বলছেন যে এটি একটি চ্যালেঞ্জ যে এই যে আবার নতুন করে সবাইকে একতাবদ্ধ করা বা সবাই একভাবে এক হয়ে আবার দেশের স্বার্থে লড়াই করা, সেটি তাদের জন্য একটি চ্যালেঞ্জ। কিন্তু সেই জন্য তারা বলছেন যে তৃণমূলে যদি কাজ করে নতুন যে কমিটি, তারা যত সম্ভব তৃণমূলে যদি কমিটি দিতে পারে এবং তৃণমূলের থেকে কেন্দ্র পর্যায়ে যদি ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পারে তাহলেই যে এই নতুন নেতৃত্ব তারা ভবিষ্যতে ভালো করবে, এমনটি বলছেন যারা এখানে এসেছেন এই কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা। এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে নতুন দল গঠনের সর্বশেষ। তন্ময়, শম্পা, আমরা শুনছিলাম সহকর্মী আমাদের সঙ্গে জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন, তিনি যেটি বলছিলেন যে নতুনের চেতনায় বিশ্বাসী হয়ে এবং নতুনের আহ্বানে নতুনভাবে একটি রাজনৈতিক দল এসছে এবং যেটি দেশের মঙ্গলের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে যাবে। তন্ময়, এ বিষয়ে আমরা আরো খবর জানবো। এবারে যুক্ত হবেন আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ, চলে যাচ্ছে তার কাছে। হাসিব, জানাবেন পূর্ণাঙ্গ যে কমিটি হওয়ার কথা সেটি কখন নাগাদ হতে পারে এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে?
শম্পা, ইতিমধ্যে আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে শীর্ষ 6 জনের নাম আমরা জানতে পেরেছিলাম, আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক এবং সমন্বয়কারী। এছাড়া আজকে এই 6 জন ছাড়াও বাকি শীর্ষ 10 জনের নাম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব। এছাড়া আরও আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং পূর্ণাঙ্গ সদস্য সচিব হিসাবে যারা দায়িত্ব পালন করবেন, অর্থাৎ যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক, এবং দপ্তর সেল গঠন করা হয়েছে। এছাড়া আরও বাকি যে পূর্ণাঙ্গ কমিটি সেটি শিগগিরই জানানো হবে। আসলে কখন নাগাদ জানানো হবে সেটি এখনও জানা যায়নি, তবে সেটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সদস্য সচিব আখতার হোসেন। তবে এই শীর্ষ নেতৃত্ব নিয়ে রাজনৈতিক দলের এই নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে এবং অনেকেই চায় যে রাজনীতি করতে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও এই প্ল্যাটফর্মটি থেকে যাবে বলা হচ্ছে, এবং জাতীয় নাগরিক কমিটি এটিও সিভিল প্ল্যাটফর্ম হিসাবে থেকে যাবে, যারা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে সরকারকে পথ দেখানো এবং গণ অভ্যুত্থানের যে চেতনা সেটি বাস্তবায়নের জন্য এই প্ল্যাটফর্ম দুটি কাজ করবে। কিন্তু সেখান থেকে গড়ে ওঠা যে নতুন রাজনৈতিক দল, সেখানে আসলে সবাই কিন্তু আসছেন না। বিশেষ করে যদি নাগরিক কমিটির কথা বলি, 188 জনের যে কেন্দ্রীয় কমিটির সদস্য পদ, সেখান থেকে শতাধিক মানুষ, শতাধিক নেতা এই নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তো এটি আমরা জানতে পারছি। কিন্তু বাকিগুলো কিন্তু অনেকে যে যার বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে কাজ করবেন এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও একই খবর। তবে আমরা দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে উঠে আসা নেতারা এখানে যুক্ত হয়েছেন, অর্থাৎ যারা গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব যুক্ত হয়েছিলেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু ছিলেন ছাত্র শক্তির নেতারা, এখানে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা, যেটি মূলত 2023 সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে আখতার হোসেন আহ্বায়ক ছিলেন, নাহিদ ইসলাম সেক্রেটারি বা সদস্য সচিব ছিলেন, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি এখন যুব উপদেষ্টা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন, এবং মাহফুজ আলম ছিলেন সেই উপদেষ্টা, একজন ছাত্রশক্তির নেপথ্যের একজন নেতা। তা আসলে ছাত্রশক্তি এই কমিটির মূল নেতৃত্বে আছে। এই যে নতুন দল হলো সেখানেও কিন্তু মূল নেতৃত্বে আছে, কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল, যে সমন্বয় কমিটি ছিল, সেখানে কিন্তু আরও অনেক রাজনৈতিক দল থেকে অনেকে এসেছিলেন, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির, এবি পার্টি বা গণ অধিকার পরিষদের অনেক নেতারা, এই ছাত্র নেতারা মূলত এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন। ঠিক সেভাবে নাগরিক কমিটিতে আমরা দেখেছি বিভিন্ন কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন সংগঠন, বাম সংগঠন সহ বিভিন্ন দলমতের নেতারা এখানে এই যে নাগরিক কমিটিতে যুক্ত হয়েছেন। ঠিক একইভাবে সেখান থেকে যে নতুন দল উঠলো, সেখানেও বাম, ডান এবং সব ধরনের রাজনীতি বিভিন্ন দলমতের মানুষ এখানে যুক্ত হলেন। এখানে বলা হচ্ছে যে ইনক্লুসিভ, অর্থাৎ সকল মানুষকে নিয়েই, সকল মতের মানুষকে নিয়ে একটি বঙ্গীয় বদ্বীপের যে রাজনীতি সেটি করবেন, এবং ভারতে বা বিদেশি আগ্রাসন বিরোধী যে নাগরিক আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করবেন। এখানে আজকে বলা হয়েছে যে পাকিস্তানপন্থী বা ভারতপন্থী হিসাবে ট্যাগিং করা যাবে না, যেখানে বাংলাদেশকে যারা ভালোবেসে, বাংলাদেশের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করবেন, পরিবারতন্ত্রের বাইরে রাজনীতি করবেন, দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, যোগ্যতা, মেধা এবং বিজ্ঞানসম্মত একটি নতুন বাংলাদেশ গঠনের একটি পরিকল্পনা তারা প্রতিশ্রুতি দিলেন। আসলে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করেন এবং এই নতুন দলে আরও কি চমক থাকছে, কারা কারা যুক্ত হচ্ছেন নতুনভাবে, এবং জেলা এবং উপজেলা কমিটিগুলো কতটা আরও সাংগঠনিকভাবে গঠন করতে পারবেন, যারা আগামীর নির্বাচনে এই রাজনীতির দলটি ভূমিকা রাখবেন, সেগুলো এখন জাতির সামনে প্রশ্ন। এবং গঠনতন্ত্রটি কি হবে, কিভাবে এটি পরিচালিত হবে এবং আগামীর নির্বাচনে তাদের ভূমিকাটা কি থাকবে, এটিও জাতির বা দেশের মানুষ এখন অপেক্ষায় রয়েছে। তবে জানিয়ে রাখি যে গণ অভ্যুত্থান বাংলাদেশে 3টি হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থান শেষ, এরপরে একটি নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ হলো, এটি এখন দেখার বিষয়। এই ছিল শম্পা এই মানিক মিয়া এভিনিউ থেকে এই নতুন দলের কার্যক্রম বা আত্মপ্রকাশ পরবর্তী খবর। তন্ময়, জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় নাগরিক পার্টির আজ আত্মপ্রকাশ ঘটলো, এবং সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এবং শম্পা, আমরা যেটি বলছিলাম এবং